Hi everyone, a very good morning. আমি প্রদীপ্ত and আমি অদিতি and welcome to our fresh new vlog. তো ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চললো and নর্থ বেঙ্গলও পড়ে গেছে বেশ ঠান্ডা। তো আমরাও বেরিয়ে পড়েছি আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের একটি পপুলার জায়গা মিরিকে। জলপাইগুড়ি থেকে মিরিকের অ্যাপ্রক্স ডিস্টেন্স 100 কিলোমিটারের মতো। তো মিরিক পৌঁছাতে আমাদের টাইম লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো। চলো তাহলে যাওয়া যাক মিরিকের দিকে। আমাদের দিয়েছিল খুব খিদে, তাই আমরা এখানে একটা মিষ্টির দোকানে পুরি তরকারি খেতে এসেছি। পরোটা ব্রেক। তো আমরা মিরিক রোডে এসে গেছি, ঢুকে গেছি মিরিক রোডে। তো আমাদের এখান থেকে মিরিক পর্যন্ত প্রপার মিরিক লোকেশনে পৌঁছতে আরো ঘন্টাখানেক মতো সময় লাগবে। কাশিয়াঙ্গর দিয়ে আসার সময় তোমাদের একটি চেকপোস্ট পড়বে। চেকপোস্ট থেকে ডান দিকে যে রাস্তাটা উঠে যায় সেই রাস্তাটা কাশিয়াঙ্গের দিকে যায়, এবং সোজা যে রাস্তাটা আসে এই রাস্তাটা মিরিকের দিকে আসে। তো আজকে আমরা মিরিকে 3টি স্পট কভার করার চেষ্টা করব। প্রথম টিংলিং ভিউ পয়েন্ট, সেকেন্ড মিরিক লেক এবং থার্ড ইন্ডিয়া নেপাল বর্ডার পশুপতি মাঠ। তো ফাইনালি আমরা চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে। আসলে টিংলিং কোনো ভিউ পয়েন্ট মেনলি নাম, এটা একটি মেনলি টি স্টেট। তো লোকাল পাবলিকরা এটাকে একটা ভিউ পয়েন্ট হিসেবে তৈরি করেছে। তো মেনলি টিংলিং ভিউ পয়েন্ট যেটা নামে পরিচিত সেটা হচ্ছে উপরে আই লাভ মিরিক যে লেখাটা আছে সেটাকে মেনলি টিংলিং ভিউ পয়েন্ট বলা হয়। তো আমরা এই মুহূর্তে আছি সিঙ্গুল্লি টি স্টেটে, যেটা টিংলিং ডিভিশনের আন্ডারেই পড়ে। তো এখন আমরা যাব আসলে এই ওপরে একটা ভিউ পয়েন্ট আছে টপে। চলো তাহলে এখন উপরে যাওয়া যাক এবং ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগে, কেমন লাগে সেটা একটু দেখা যাক। প্রচন্ড বাজে একটা রাস্তাটা প্রচন্ড খাড়া, একদম মানে হেঁটে হেঁটে বা কেটে একটা বানানো মাটির রাস্তা। তো খুব সাবধানে উঠতে হবে উপরে। চলে এসেছি মিরিক লেকে। টিংলিং ভিউ পয়েন্ট থেকে মিরিক লেক আসতে অ্যাপ্রক্স 45 মিনিটস মতো সময় লাগে উইদাউট এনি স্টপেজ। মিরিক লেকে ঢুকতে গেলে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। তো পার পার্সন এখানে 20 রুপিস করে টিকিট। তাহলে চলো আমরা মিরিক লেকটা ঘুরে দেখি, আর আমাদের সাথে তোমরাও মিরিক লেকটা ঘুরে দেখো। ব্যবস্থা রয়েছে এবং হর্স রাইডিং এরও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি এখানে আসো তাহলে এই দুটোর উপভোগ নিতেই পারো। এখন আমরা বেরিয়ে গিয়েছি মিরিক লেক থেকে। এখন আমরা যাচ্ছি
যাচ্ছি পশুপতিনাথের দিকে। মিরিক লেক থেকে পশুপতিনাথ যেতে মোটামুটি 35 to 45 মিনিটস টাইম লাগবে। চলো তাহলে যাওয়া যাক। পশুপতি ফটকে আসার পরে আমরা ইন্ডিয়ান চেকপোস্টে আমাদের সব ডকুমেন্টস দেখিয়ে তারপরে আমরা নেপাল বর্ডার ক্রস করেছি। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নেপালে। তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনটা নেপালে, এটা এন্ট্রি গেট। মিরিক লেকের থেকে অনেক অনেক কম, এখানে ভীষণ ঠান্ডা। তো তোমরা যদি কেউ পশুপতি মার্কেট যেতে চাও, এখান থেকে সামনেই দেখতে পাচ্ছ কিছু ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, তো সেগুলো বুক করে যেতেই পারো। এখান থেকে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, বাট আজকে আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা আজকে মার্কেট যাচ্ছি না। তো আমরা এখানে জাস্ট একটু ঘুরে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকের মতো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। প্লিজ লাইক, কমেন্ট and share this video and subscribe to our channel.